আজ অনেকদিন পর আসলাম আপনাদের মাঝে। আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা পুরো ভিডিওগুলো যেগুলো আমি দিয়েছিলাম সেগুলো দেখে আপনারা যথেষ্ট পরিমাণে আমাকে সাপোর্ট করেছেন, যথেষ্ট পরিমাণে সাবস্ক্রাইব করেছেন, আপনারা ওয়াচ করেছেন। এটা দেখে আসলে আজকে এতটা বেশি ভালো লাগছে যে আমি নতুন করে আবার আপনাদের সাথে চলে আসছি, আপনাদের মাঝে চলে আসছি। ইনশাআল্লাহ এখন থেকে আপনারা রেগুলার ভিডিও পেতে থাকবেন আমার কাছ থেকে, রেগুলার আপডেটও পেতে থাকবেন খাবার দাবার নিয়ে। আমরা রেগুলার শুরু করেছিলাম অ্যাকচুয়ালি যে কি খেলাম বা কি খাইলাম, অ্যাকচুয়ালি প্রতিদিন আমরা কি খাইলাম, কোথায় কি খাইলাম সেটা নিয়ে। বাট আজকে যে ব্লগটা করতেছি সেটা মানে এমন অকস্মাৎ ব্লগ হয়ে যাচ্ছে যে এত দ্রুত করে ফেলতেছি, মানে এটা আসলে কোনো প্ল্যান কোনো ব্লগ না। তো সেই হিসেবে আমি আজকে যেটা করতে যাচ্ছি আপনাদেরকে, যে প্রথমেই আমি আপনাদেরকে দেখাবো একটা মানে ফুড পান্ডার মাধ্যমে আমি একটা রেস্টুরেন্ট থেকে, উত্তরাতে একটা রেস্টুরেন্ট থেকে অর্ডার করব। সেই রেস্টুরেন্টের খাবারের মান সম্পর্কে আপনাদেরকে জানাবো। আমি জাস্ট একটা খাবারে অর্ডার করব ওখান থেকে। ওখানকার অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট অনেক বেশি, ওই রেস্টুরেন্টের ব্রেকফাস্ট অনেক বেশি কি বলে এটাকে ফেমাস। বাট সত্যি বলতে শুধু ব্রেকফাস্ট না, আমি এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন খাবার ট্রাই করেছি, লাঞ্চ ইভেন সন্ধ্যার খাবার ট্রাই করেছি। যেহেতু এখন সন্ধ্যা, তো ইচ্ছা হলো যে একটু ট্রাই করি সন্ধ্যার খাবার, আপনাদের সাথেও শেয়ার করি। তো আমি মূলত উত্তরা জাফরান রেস্টুরেন্টের যে খাবারটা 11 নম্বর সেক্টরের, যে আপনারা চিনবেন জায়গাটা অবশ্যই, হয়তো বা অনেকেই চিনবেন। 11 নম্বর, 10 নম্বর এবং 11 নম্বর যে ব্রিজের পাশে জাফরান রেস্তোরাঁটা, ওই রেস্তোরাঁ থেকে আমি হালিম আনাবো এবং হালিমের সাথে লুচি দিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আজকে খাওয়াটা কেমন হচ্ছে। ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন, আশা করি ভালো লাগবে আপনাদের আমাদের এই আজকে থেকে নতুন করে পথ চলাটা। ইনশাআল্লাহ থাকেন আমাদের সাথে। প্রথমে জাফরান রেস্টুরেন্ট কাবাব, এখানে পাচ্ছি যে 100+ ওদের রিভিউ আছে, 4.7 আউট অফ 5। তো আমি যাই দেখি ভেতরে, আমার পছন্দ যেটা আমি চেয়েছিলাম আজকে আপনাদের সাথে শেয়ার করছি সেটা আছে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস, বিফ শাহি হালিম আছে। বিফ শাহি হালিম ছাড়াও ওদের এখানে আপনার ফুড পান্ডাতে চিকেন বিরিয়ানি, চিকেন শর্মা, চিকেন চাপ, বিফ শিক কাবাব, গ্রিল চিকেন, দেন চিকেন রোস্ট রাতের খাবার হিসেবে পাবেন, চিকেন রোস্ট, প্লেন রাইস, চিকেন বিরিয়ানি, ডাল খাসি। এছাড়াও ডেজার্ট হিসেবে একটা জিনিস মিস করে গেছি, কাচ্চি বিরিয়ানিও আপনারা পাবেন। আর ডেজার্ট হিসেবে আমরা দেখছি যে পুডিং আছে, কাস্টার্ড আছে, ফালুদা আছে। সন্ধ্যার নাস্তা হিসেবে আরো কিছু খাবার, চিকেন মোগলাই, বিফ শাহি হালিম, বারবিকিউ চিকেন, চিকেন শর্মা, চিকেন চাপ, বিফ শিক কাবাব, চিকেন টিক্কা কাবাব, চিকেন বটি কাবাব, চিকেন তান্দুরি, বিফ চাপ, গ্রিল চিকেন, লুচি, অনেক 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 খাবার আছে আসলে সন্ধ্যা নাস্তা হিসেবে। তো যে আমরা মূলত যেটা চাচ্ছিলাম যে বিফ শাহি হালিমটা অর্ডার করতে, তো আমরা হালিমের দিকেই যাই। হালিম আমরা প্রথমে পেয়ে যাচ্ছি, এখানে আমরা হালিম অর্ডার করেছি 220 টাকার সাথে লুচি। হালিমের সাথে লুচি কতটা কম্বিনেশন হয় আমি জানি না, হালিমের সাথে নানটাই যায়, কিন্তু আমি মূলত লুচি খাবো কারণ আমি লুচি লাভার। তো আমি লুচি নিচ্ছি আমি লুচি নিব আমি, সাথে একটু কার্ড করে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন ভিউ ইয়োর কার্ডে যাচ্ছি। ওকে, এখানে আইটেমগুলো দেখতে পাচ্ছি, স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 15 থেকে 30 মিনিটের মধ্যে আমরা ডেলিভারিটা পেয়ে যাব। বিফ শাহি হালিম একটা, আর লুচি আমরা অ্যাড করে নিয়েছি। সরি, এখানে লুচি আমরা একটু অ্যাড করে নিয়েছি হালিমের সাথে। আসলে হালিমের সাথে এত লুচি ভালো লাগে না, মানে সব অতিরিক্ত লুচি ভালো লাগে না, একটা লিমিট থাকলে ভালো হয়। তো রিভিউ পেমেন্টের অ্যাড্রেসে যাচ্ছি, সেখান থেকে আমরা যাবো হচ্ছে একটা চেক করে নিতে পারি আমরা, যদিও যে পাই কিনা, অ্যাপ্লাই ভাউচার, কোনো ভাউচার আছে কিনা ট্রাই করি দেখি। না, অ্যাকচুয়ালি আমি যা অর্ডার করেছি এই পরিমাণে অর্ডারে কোনো ভাউচার নাই। তো আমরা রিভিউ পেমেন্টে চলে যাচ্ছি, রিভিউ পেমেন্ট থেকে আমরা প্লেস অর্ডারে চলে যাব। ওকে, প্লেস অর্ডার প্লেস করে দিলাম। ওকে, প্লেসিং ইওর অর্ডার জাফরান রেস্টুরেন্ট কাবাব দেখছে। তো আশা করা যাচ্ছে যে আমরা কিছুর মধ্যেই, এটা দেখাচ্ছে যে 9:15, যেহেতু 8:08 বাজে, 9:15 থেকে 9:30-এর মধ্যে আমরা খাবার পেয়ে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, চলেন আমরা দেখি যে আসলে আমরা কত খাবার পাই। চলে আসলাম, আবার অপেক্ষার প্রয়োগ শেষ হলো, ফুড পান্ডায় দিয়ে গেছে। এই হচ্ছে ফুড পান্ডার কাস্টমার কপি,
আচ্ছা, এখানে আমি তো বললামই আগে যে বিফ শাহি হালিম আমি অর্ডার করছি একটা 220 টাকা আর লুচি একটা। তো এখানে সাবটোটাল আসছে 270 টাকা আর 16 টাকা সামথিং ব্যাট, 230 টাকা আর সবকিছু মিলে 305 টাকা আসছে। ঠিক আছে, আমি শুরু করছি খাবারটা। তো ওদের প্যাকেজিং আসলে খাবারটা অনুযায়ী যতটা ভেবেছিলাম যে প্যাকেজিং প্রিমিয়াম হবে, খাবারটা যে প্যাকেজিং যতটা প্রিমিয়াম সেটা হচ্ছে দেখার বিষয় হচ্ছে লুচি। আচ্ছা, তেলে চপচপ করছে লুচি। এই হচ্ছে হালিমের প্যাকেজিং খুব ভালো বা খুব খারাপ কিছু বলা যাবে না, এটা ডিপেন্ড করবে খাওয়ার উপরে বোঝা যাবে যে হালিমের প্যাকেজিংটা কেমন। লেটস সি, খোলার চেষ্টা করি। দেখি হালিমটা কি অবস্থা। শক্ত করে প্যাকেজিংটা করা যাতে না পড়ে যায় ফুড পান্ডাতে, সেইভাবেই করে ওরা প্যাকেজ করেছে। আমার সমস্যাটা হচ্ছে আমি খুঁজে পাচ্ছি না যে কোথা থেকে শুরু করতে হবে। ওকে, লেটস হ্যাভ আ ট্রাই ফ্রম হিয়ার। না হচ্ছে না, এখানে বোধহয় পাওয়া গেছে অলরেডি। ওকে, যুদ্ধ করতে হচ্ছে আমাকে এটা খুলতে। প্যাকেজিং এতটাই শক্ত করে করা। হ্যাঁ বাবা, যুদ্ধ করতে হচ্ছে। এই তো পেয়ে গেছে। ওকে, এই প্যাকেজিংটা আমরা খুলে ফেলছি। দেখার প্রহর এখন। বাবা আস্তে আস্তে, হ্যাঁ নাও। দেখার প্রহর এখন। হালিমের চেহারাটা আগে দেখি আমরা কিরকম। দেখতে খুব লোভনীয় তা বলবো না, আবার একেবারে খারাপ তাও বলা যায় না, একটু খেয়ে দেখতে হয়। হ্যাঁ, আমি আর বাটিতে ঢাললাম না, যেহেতু ওরা বাটি দিয়ে দিছে। শুধু বাটি নষ্ট করার এখানে দরকার নেই। বউয়ের ছাড়ি খেয়ে লাভ কি বলেন, বাটি তো বউকে দিতে হবে আবার, কারণ কাজের লোকের ধোয়াটা পছন্দ করে। আচ্ছা, এবার লুচিটা আমরা নেই। লুচিটা তেলে চপচপ করছে, ফেলে দাও। সরি, আমি বাচ্চাকে ইন্টারাপ্ট করতে হচ্ছে আমাকে। ওর বাচ্চার সাথে, বাচ্চা ছোট 3.5 বছরের, সো একটু আপনাদের ডিস্টার্ব হচ্ছে। আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট। লুচি, হ্যাঁ লুচি তো তেলে চপচপ করছে আবার। ও বাবা, বিশাল লুচি। হ্যাঁ, ভাগ্য ভালো যে একটার বেশি আমি অর্ডার করিনি। হিউজ লুচি এত বড় হয় এটা সচরাচর আমার চোখে পড়ে না। ইনফ্যাক্ট আমি এত বড় লুচি কখনো দেখি নাই, এই প্রথমবারে আমি এত বড় লুচি দেখতে পেলাম। কারণ সত্যি কথা বলতে আমি খাওয়ার মধ্যে লুচি দেখেছি এতটুকু, ফুলকো লুচি যেগুলো, এগুলো দেখেছি, কিন্তু এই জাতীয় তো পরোটার চেয়েও বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, একটু কুড়মুড়ে অংশ নিয়ে দেখি। হ্যাঁ, তার একটা চামচ দরকার ছিল। ওকে, দেখো তো বাবা, নাও তুমি নাও। আচ্ছা, এদিকে ছিঁড়ে তারপর মেশে। চামচের অভাবটা লুচি যেহেতু বড়, লুচি দিয়ে পূরণ করি। হ্যাঁ, বোঝা যাচ্ছে না, এখন মিক্স হয় নাই তো, মিক্স করে নিই। দাঁড়া, আমি 2 হাত দিয়ে খাচ্ছি, আমার খাওয়ার অভ্যাস, কারণ খাওয়ার সাথে আমি কোনো কম্প্রোমাইজ করি না। চামচের অভাবটা আমাদের পূরণ হবে না, তো আমরা বাঙালি তো সবকিছু করে নিতে পারি। এবার একটু বোঝা যাবে, আঙুল ডুবিয়ে খাচ্ছি। আপনার ভালো। একটা জিনিসের অভাব আমি বলতে হবে ওদের এখানে, যেটা হচ্ছে লেবু দেয়নি। তারপর একটু মাংসের টুকরা দেখা দরকার, তাই না? আচ্ছা, আমি আমার হাত ধোয়াই আছে, আমি হাত দিয়ে দেখতেছি। তাই আপনারা যদি হাত ধোয়া না থাকে আপনারা চেষ্টা করতে পারেন চামচ দিয়ে দেখার। এখানে বিফ যেহেতু একটা, আচ্ছা আমরা এটা নিয়ে দেখি, এটার মধ্যে রাখি মাংস। কয়টা মাংস দিচ্ছে ওরা একটা হালিমে? এই হচ্ছে 2টা, আরো আছে 3টা। চর্বি জাতীয় কিছু একটা হাতে পড়লো, 4 নাম্বার। ভালোই তো মাংস দিচ্ছে। আর হাড় একটা 5 নাম্বার, হাড় মাংস মিলাই আর কি। আরো কিছু কি আছে? না, ওই যে বাঙালি তো সবজি ডুবায় না খেলে মজা পাওয়া যায় না, কিন্তু আঙুর ডুবাই এবার খাওয়ার মজা আলাদা, ভরায়। আচ্ছা,
আমরা আবার একটু খেয়ে দেখি। আসলে লুচিটার ব্যাপারটা হচ্ছে যে লুচিটা ভালো নরম থাকতো, ফুড পান্ডা রাইডার আস্তে আস্তে সময় নিছে বলে বেশ শক্ত হয়ে মুচমুচে হয়ে গেছে। এটা হচ্ছে সমস্যা। মাছগুলো ঢেলে দিচ্ছি, আর মাছগুলো না থাকলে আসলে গন্ধটা, ফ্লেভারটা পাচ্ছি না। ডালের যে ফ্লেভারটা নাস্তা হিসেবেই আসলে নিয়েছিলাম, কিন্তু আসলে এত মুচমুচে লুচি আমি আশা করিনি। আমি সত্যিকার অর্থে লুচি মুচমুচে হবে, কিন্তু আসলে একটু বেশি মুচমুচে যে নেওয়ার আগে ভেঙে যাচ্ছে, এটা আসলে একটু আসলে বিরক্তকর বিষয়টা না। আমার ছেলে বলতেছে মজা, আমি আসলে তোটা মজা এখন পাইনি আসলে। হালিম মধ্যে অন্য আরো মজা হয়, আপনার আমি যখন টেস্ট করে দেখছি। খারাপ না, নাস্তা হিসেবে ভালো। হ্যাঁ, নাও না, নাস্তা হিসেবে ভালো। তবে যদি রেটিং দিতে হয়, নাকি রেটিং দেওয়াটা আমার মানায় না আসলে। এত অল্প সময়ের যে ফুড রিভিউয়ার বা ট্রাভেলার হিসেবে আমাকে রেটিং দেওয়াটা মানায় না। তারপরও আমি যদি বলি আমার টেস্ট বারে এটা কেমন লাগছে। তোমার হাত মুখ ধোয়া বসত হয়ে গেছে। সরি আগেন, আমার বাচ্চা ছোট ম্যাগি বলছি। আমার টেস্ট বার্ড অনুযায়ী আমি বলবো যে হালিমটার যদি রেটিং দিতে হয়, আমি 10-এ 6.5 বেশি দিব না। ইনফ্যাক্ট হতে পারে হয়তো বা ফুড পান্ডায় দেরি করেছে আসতে, ইনফ্যাক্ট যে সময়টা লেগেছে এটার জন্য মানে স্বাদটা একটু নষ্ট হতে পারে বা গরম গরম ভাবটা চলে যেতে পারে, কিন্তু ওভারঅল যেই অবস্থায় আছে তাতে আমার টেস্ট বাড়ে আমি 6.5 বেশি দিব না। আর লুচির কথা না বলাটাই ভালো, কারণ লুচি এতটাই মুচমুচে হয়ে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঝুরঝুরি গুলো দেখতে পাচ্ছেন, আরো ক্যামেরাটা সামনে আরো, এই যে ঝুরঝুরি গুলো দেখতে পাচ্ছেন যে এতটাই মুচমুচে হয়ে গেছে আসলে লুচিটা, মানে এটা আসলে এটা কোনো মেনে নেওয়া যায় না যে আমি একটা জিনিস আনলাম, তারপরও ঠিক আছে লুচির জন্য 3 আউট অফ মানে 3 আউট অফ 10 আমি বলবো লুচি। আচ্ছা, তাহলে দেখবেন আমার বাচ্চাকে দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক আছে ক্যামেরাটা এদিকে দাও। আসলে আপনারা দেখলেন যে খাবারটা আমি খাচ্ছি, তো যেহেতু খাচ্ছি স্বাদ যতই খারাপ হোক, ফুড তো আল্লাহর দেয়া, এটাকে অবশ্যই মানে সম্মান করে খেতে হবে, তাই খেতেই হবে, নো ওয়ে। তো আমার টেস্ট বাড়ে। ওভারঅল যদি লুচি এবং এটা মিলিয়ে বলি তাহলে 6.5 আউট অফ 10। যাই হোক, আপনাদেরকে দেখালাম যে আমরা কি খেলাম আজকে বা কি খাইলাম আজকে আমাদের মানে চ্যানেলের নতুন ভিডিওর মাধ্যমে। আর আশা করি আপনারা যেভাবে অতীতে আমাদের সাথে ছিলেন তেমনি ভবিষ্যতেও থাকবেন, এখনো থাকবেন আমাদের সাথে বর্তমানেও। আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। আমরা হয়তো অনেক দূরে এগিয়ে যাবো আপনাদেরকে সাথে নিয়ে, সে আসার জন্যই মানে সে আশায় রইলাম। আর বাকিটুকু আপনাদের উপরে ছেড়ে দিলাম। আজকের জন্য আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।